জাহান্নাম ডেকে ডেকে বলবে, রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। আল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আর সহ্য করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, শুনে না, ওই দিন জাহান্নাম থেকে বিশাল বড় বড় আগুনের গোলাগুলো এসে ওই হাসরের ময়দানে পড়বে। জাহান্নামের জায়গা থেকে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। জাহান্নামের বিশাল বড় ঠোঁট হবে, যেমন বক পাখির ঠোঁট দিয়া যেমন পুঁটি মাছ শিকার করে, জাহান্নাম তার ঠোঁট দিয়া জাহান্নামীগুলো নিতে থাকবে। এই দিকে জাহান্নামীদের কান্নার আওয়াজ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোরা কই? জাহান্নামের গলায় শিকল লাগায় দাও, জাহান্নামের পিছনের দিকে টানতে থাক। ওই জাহান্নামের গলায় শিকল লাগাইয়া পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম যাবে না। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও, আমি আল্লাহ কিছু কুদরতি পানি সংরক্ষণ করে রেখেছি। ওই কুদরতি পানি নিয়া জাহান্নামের গায়ে যখন মারবে, জাহান্নাম একটা চিৎকার দিয়া পিছনের দিকে রওনা হয়ে যাবে। একটা চিৎকার দিয়া যখন পিছনের দিকে রওনা হবে, ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, আমরা 70,000 ফেরেশতারা 70,000 ফেরেশতারা মিলায় জাহান্নামে ঢাললাম, জাহান্নাম গেল না। এ দয়ার মালিক, এমন কি করলেন আল্লাহ, যেই পানি মারার কারণে, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় দৌড়ায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, শুনে নাও, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, এটা কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ বলেন, না। আবার ডাক দিয়া বলে, মালিক, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ বলেন, না। ও আল্লাহ, এটা কি দুনিয়ার কোনো সাধারণ পানি নাকি? আল্লাহ বলেন, না, না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানিও না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, শুনে নাও, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো পানিও না। এটা হলো আমি আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমি আল্লাহর ওই সমস্ত বান্দার চোখের পানি। যারা রিক্সা চালাইতো, যারা ভ্যান চালাইতো, অন্যের বাসায় যারা কাজ করত, কাজের ফাঁকে ফাঁকে জোহরের সময় নামাজ পড়েছে, আসরের সময় নামাজ পড়েছে, মাগরিব এশা ফজর পড়েছে, আর আমি আল্লাহর দরবারে কান্না করেছে, রে মালিক, দয়া করে মায়া করে মাফ করে দাও। যখন কান্না করেছি, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা সংরক্ষণ করেছি। আজকে যখন জাহান্নাম আগাইতেছে, ওই সমস্ত আমার প্রিয় বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে মারলাম, জাহান্নাম চিৎকার দিতে দিকে পিছনের দিকে চলে গেল। বাবারা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আম্মা জান, মনে করো এই মাহফিল থেকে যাওয়ার পর তোমারও মরণ হলো, আমারও মরণ হলো। সকালবেলা স্ত্রী ডাক দিতেছেন, ও স্বামী আমার, ফজরের আজান দিল, নামাজ কি তুমি পড়বা না? ও স্বামী, শুনে না, রাত্রে বেলা বয়ান শুনেছ, নামাজ কি পড়বা না? তাড়াতাড়ি উঠে যাও। কিন্তু না, না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো বল নাই। যখন ধাক্কা দেয়, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বড় শক্ত হয়ে গেছি। স্ত্রী একটা ডাক দিয়ে বলবে, তাকায় দেখ, তোর বাবার দুনিয়াতে নাই, তোর বাবার মরণ হয়ে গেছে। সন্তানগুলো কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, সন্তানগুলো কান্না করবে, আমার বাবা কই? আমি আর আমার কেমনে আমার বাবাকে বাবা বলে ডাকবো? এই দুনিয়াতে আমার কেউ না।
নাই। আমি আমার বাবাকে বাবা বাবা বলে ডাকতাম, আজকে আমার বাবা নাই, আজকে আমার কেউ নাই। আমি কেমনে ডাকবো? ওই বড় সন্তানটা বাবা বাবা বলে কান্না করবে, ওই ছোট সন্তানটা বাবা বাবা বলে কান্না করবে, ওই স্ত্রীটা গড়াগড়ি দিয়া কান্না করবে। গ্রামবাসী তোরা কই? তাকায় দেখ আমার স্বামী আর না, আমার স্বামীর মরণ হয়ে গেল। যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা ভালো করে শুনে নাও, মরণ হওয়ার পর দামি বিছানা, দামি তোষক, দামি খাট কোনো কিছু আর থাকবে না। সবাই কান্না করবে আর বলবে লাশটা কই? কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মাওলানা, কে মুফতি দেখার সময় নাই। ওই লাশটারে টেনে টেনে বাহির করবে। এই শরীরের মধ্যে দামি পোশাক, আজকে কম টাকার পোশাক পরতে পারো না, বড় শরম লাগে। সমাজের মধ্যে কেমনে চলবো? দামি পোশাক না হইলে কেমন হয়? ওই দামি পোশাকগুলো খুলাইয়া তোমারে আমারে মাত্র সাদা কাফনের কাফনগুলো যখন পরাবে, মাত্র 1000 টাকা দামের কাফনের কাফন দিয়া পেঁচাইয়া, সুন্দর করে গোসল দিয়া কাফনের কাফন দিয়া পেঁচাইয়া ওই সন্তানগুলো আর বাড়ির মধ্যে রাখবে না। অথচ সন্তান বাবা বাবা বলে কান্নার আওয়াজ। স্ত্রীকে যদি বলা হয় রে আম্মা যান, আপনার স্বামীর সঙ্গে আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে সংসার করেছেন, এরে আম্মা যান শোনো না, আর একদিন এই মরা স্বামীর সঙ্গে থাকো, বলো দেখি ওই স্ত্রী থাকবে নাকি? কই না না, ওই স্ত্রী থাকবে না, বলবে লাশের সঙ্গে আমি থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, মনে করেছো এই দুনিয়ার সবাই তোরা না রে বাবা না, এই দুনিয়াতে কেউ কারো আপন না। তার প্রমাণ হলো 2019 সালের যখন করোনাকালীন ঘটনা, আল্লাহর বান্দার বাবা করোনার আক্রান্ত হয়ে ইন্তেকাল করলো। ছেলে সন্তানের লাশটা ধরে নাই, বাবা সন্তানের লাশ ধরে নাই, মা সন্তানের লাশ ধরে নাই। অথচ দুনিয়ার কত মায়া, দুনিয়ার কত মহাব্বত, দুনিয়ার কত ভালোবাসা, সামান্য করোনা হওয়ার কারণে যদি বাবা সন্তানরে যদি ভুলে যায়, এই সন্তান যদি বাবারে ভুলে যায়, মা যদি সন্তানরে ভুলে যায়, সন্তান যদি মারে ভুলে যায়, এই দুনিয়ার সামান্য করোনার কারণে যদি ভুলে যায়, এরে দিনাজপুরের মুসলমান শুনো, আল্লাহ বলেন ওই কিয়ামতের এত আযাব, কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, ওই দিনও সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। সবাই কান্না করবে, কান্না করবে আর তোমার লাশটা বাহির করবে। ওই লাশটা বাহির করিয়া বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গিয়া জানাজা হবে। জানাজা করার পর তোমারে আমার কবরের মধ্যে নামাবে আর মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলবে ওই সেই সন্তানরে এত কষ্ট করে লালন পালন করেছো, ওই সন্তান মাটি দিবে। যেই ভাই এত আদরের বড় ভাই, এই ভাইও তোমার কবরের মধ্যে মাটি দিবে। যেই বাবা এত আদরের, ওই বাবাও তোমার কবরের মধ্যে মাটি দিবে রে বাবা। দুনিয়াতে যারা আপন, ওরাই সেই দিন তোমার পর হয়ে যাবে। তুমি তো কবর থেকে কান্না করবারে ভাই, আমার একবার নিয়ে যাও, এই কবরের মধ্যে থাকবো না, যেই কবরের মধ্যে বালিশ নাই, যেই কবরের মধ্যে কোনো তোষক নাই। এরে নবীর উম্মতের দল, বালিশ ছাড়া তোমার ঘুম ধরে না, দুনিয়াতে বড় ডিস্টার্ব। দামি তোষক কাটা ছাড়া তোমার ঘুম হয় না, বড় ডিস্টার্ব। যদি ফ্যানের প্রবলেম হয় ওই এসি লাগায়া দাও, দুনিয়াতে ঘুম হয় না, বড় ডিস্টার্ব। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ওই যেই কবরের মধ্যে যাবা, ওই কবরের মধ্যে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কারো কোনো পরিচয় নাই। ওই কবরের মধ্যে একা একা তোমারে আমারে থাকতে হবে। ওই কবরের মধ্যে কে মাওলানা,
মুফতি কে মুহাদ্দিস থাকবে না, ওই কবরের মধ্যে একা একা থাকবারে মুমিন। বলো না, এই দুনিয়াতে ঘরের মধ্যে একা থাকলে বড় ভয় লাগে, কেমন জানি ভয়, হঠাৎ করে কেউ আসে আমার ছুরি মাইরা সব টাকা পয়সা নিয়ে যায় নাকি, এই ধরনের ভয়, দুনিয়ার শত্রুর ভয়, কত প্রকার ভয় আমার কলিজার মধ্যে থাকে। অথচ ওই কবরের মধ্যে একা একা সারাটা জীবন থাকবা, ওই কবরের ভয়ে কোনোদিন কান্না করলা না, ওই কবরের ভয়ে কোনোদিন চোখের মধ্যে পানি আসলো না রে বাবা। ওই কবরের মধ্যে তোমারে আমারে রাখিয়া সবাই যখন চলে আসবে, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, কে মৌলানা, কে মুফতি, কে মুহাদ্দিস দেখার টাইম নাই। মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মুফতির কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, এই চেয়ারম্যানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, আবার মেম্বারের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। এক নম্বর প্রশ্ন হলো রবের পরিচয় দাও, দুই নম্বর প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, তিন নম্বর প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। এরে বান্দা, বলো 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 তোমার রবকে। রবের পরিচয় যদি না দাও, ধর্মের পরিচয় যদি না দাও, পয়গম্বরের পরিচয় যদি না দাও, আল্লাহর নবী বলেন এই ইমানদারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, আবার বেঈমানের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। ইমানদারকে প্রশ্ন করবে, এরা ইমানদারেরা বলো না, বলো দেখি তোমার রবকে। কয় রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। তোমার ধর্ম কি? কয় আমার ধর্ম হলো ইসলাম। পয়গম্বরের ছবি দেখানো হবে, ডাক দিয়া বলে হ্যাঁ এটাই তো আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক, তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছি, আল্লাহ এখন কি করো? আল্লাহ বলেন রে ফেরেশতার দল, আমার বান্দারে আর ডিস্টার্ব দিবি না, কারণ ওই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য রাত্রেবেলা ঘুমাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা খানা খাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য সারা রাত্র ইবাদত করেছে, আমি আল্লাহর দিন কায়েম করার জন্য বান্দা যুদ্ধ করে শহীদ হয়েছে, নিজের জীবনটা বেলায় দিয়েছি। এ ফেরেশতার দল, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবা না, জান্নাতের দরজার সঙ্গে বান্দার সংযোগ লাগায় দাও, কিয়ামত পর্যন্ত বান্দা যেন আরামের ঘুম ঘুমাইতে পারি। আবার আল্লাহর নবী বলেন ওই বেঈমানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। বলো দেখি তোমার রবকে? হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বলো দেখি তোমার ধর্ম কোনটা? হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বলো না তোমার পয়গম্বর কি? ডাক দিয়া বলে না না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, এর দয়ার মালিক, এই নাফরমান নাকি কিছুই জানে না আল্লাহ। আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা কই? এই বান্দা এই নাফরমানরে ধর, এই নাফরমানরে ধরিয়া, এই নাফরমানরে ধরিয়া জাহান্নামের সঙ্গে এই নাফরমানের কবরের সংযোগ লাগায় দাও। জাহান্নামের আগুনে বান্দার কবর দাও 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 করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন 70 থেকে 99টা সাপ আল্লাহর বান্দার কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন। যেই সাপ দুনিয়াতে নিঃশ্বাস ফেলাইলে দুনিয়াটা মুহূর্তের মধ্যে পুরিয়া সারকার হয়ে যাইতো, এমন সাপ আল্লাহর বান্দার কবরের মধ্যে নিযুক্ত হয়ে যাবে রে বাবা। এর নবীর উম্মতের দল, একবার চিন্তা করো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, এর পর্দার আলের আম্মা জানেরা, একবার মনে করো না কেন এই দুনিয়া তো কিছু না, বাবা ছিল আজকে বাবার দুনিয়াতে নাই। এ যুবক ভাইরা, তোমাদের মধ্যে অনেকের মা ছিল, মা আজকে দুনিয়াতে নাই। এরে আম্মা জানেরা, তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তুমিও চলে যাইবা, আমিও একদিন এই দুনিয়া থেকে চলে যাব।
এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছু যাবে না। যেমন বাদশাহ যুলকারনাইনের ঘটনা। বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার সব মন্ত্রীদেরকে একত্রিত করলেন। এরে মন্ত্রীরা শুনে নাও, আমি বাদশাহ যুলকারনাইন যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর খাটনির দুই পাশ দিয়ে আমার দুইটা হাত বাহির করে দিবা, আর পুরা রাজ্য ঘুরাইবা আর ঘুরাইবা। বাদশাহ যুলকারনাইন কিছুদিন পর যখন ইন্তেকাল করলেন, তার ওসিয়ত মোতাবেক দুইটা হাত খাটনির দুই পাশ দিয়া বাহির করে দিয়া ঘুরাই দিছেন। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, দুনিয়াওয়ালা টাকা দেখ। বাদশাহ যুলকারনাইন এত লোভী হইয়া যায়, এত বেশি লোভী হইয়া গেছে, এত বেশি টাকার দরকার, টাকা দেখ। বাদশাহ যুলকারনাইন মৃত্যুর পর চায়। আখিরাতওয়ালারা ডাক দিয়া কয়, রে নাফরমান শুনে নাও, বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয়। ও দুনিয়ার মানুষেরা টাকা দেখো, আমি বাদশাহ যুলকারনাইনের টাকার কোনো অভাব নাই। ও দুনিয়ার মানুষ, আমি বাদশাহ যুলকারনাইনের সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু টাকা দেখ, আমি বাদশাহ যুলকারনাইন যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু পড়ে রয়, আমি বাদশাহ যুলকারনাইন কিছুই নিয়ে যাইতে পারলাম না। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, মৃত্যু একদিন হবে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এই জন্যই তো কবি বলেন, মরণ থেকে যত পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি। তুই যেইখানে লুকাও না কেন, মৃত্যু একদিন তোমাকে গ্রাস করবে, মৃত্যু একদিন হবেই হবে। ও বান্দারা, এই জন্য দুনিয়াতে প্রস্তুতি নাও। আল্লাহ কত গুনাহ করেছি, আর আমি গুনাহ করব না। আল্লাহ তোমার দরবারে কত জুলুম করেছি, আল্লাহ আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি রে মালিক, আমি আর জুলুম করব না। আল্লাহর দরবারে তওবা করে নাও রে মুমিন। আল্লাহ বলে, বান্দা যদি খাঁটি নিয়তে খালেস নিয়তে তওবা করে, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে বেশি দেরি করব না। কেমন হবে ওই হাসরের ময়দান? মায়ার নবী আমার কান্নার আওয়াজ। আম্মা জান রাত্রবেলা উঠে দেখে মায়ার নবী না, কে যেন গুনগুন করে কান্না করে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন তো দেখি, আপনি এত রাত্রে কেন কান্না করেন? ও নবী আমার, কেন এত কান্না করে? আমি আয়েশা তো এত ছোট, মাত্র 7 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ। ও নবী আমার, 9 বছর বয়সে আপনার ঘরে আমি আছি। ও নবী আমার, আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, কোনো ব্যথা দাও নাই, বেদনা আমার দাও নাই। ডাক দিয়া বলে, কেন এত কান্না করেন গো নবী আমার? নবী ডেকে ডেকে বলে, রে আয়েশা, আমি কান্না করি আমার জন্য না, আমি কান্না করি তোমার জন্য না। ওরে আয়েশা, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। কাল কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। ওই দিন আমার উম্মত গুলো কই যাবে? ওই দিন আমার উম্মতের কি হবে? মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর বলেন তো দেখি হাসরের ময়দান কেমন হবে? নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা শুনে নাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে ফু মারবেন, এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সব বান্দাগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, দুনিয়াতে মানুষ উলঙ্গ হইলে মানুষ মানুষের দিকে তাকায়, ও পয়গম্বর ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, হাসরের ময়দানের আযাবের ভয় এত ভয়ঙ্কর আযাব
ওই আযাবের ভয়ে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। সবাই উলঙ্গ অবস্থায়, মুখটা থাকবে আসমানের দিকে, সবাই হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, আয়েশা শুনো, ওই দিন আমার উম্মত সবগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। হাসরের ময়দানে ওঠার পর আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে বর্তমানে দুনিয়া থেকে লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য যখন তাপ দেয়, বান্দার আর সহ্য হয় না। ওই দিন সূর্য মাত্র মাথার আধা হাত উপরে আসবে। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, এরা আয়েশা শোনো, ওই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, আর মানুষগুলো হাউমাউ করে কান্না করবে, ডাক দিয়া বলবে, রে মালিক, আমরা এই হাসরের ময়দানে আযাব আমরা সহ্য করতে পারবো না, দয়া করে মায়া করে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, এই দিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম ডেকে ডেকে বলবে, রে আল্লাহ, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু পরে সব জাহান্নামী গুলোকে তোর মধ্যে দিয়ে দিব। জাহান্নাম ডেকে ডেকে বলবে, রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। আল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আর সহ্য করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা শুনে না, ওই দিন জাহান্নাম থেকে বিশাল বড় বড় আগুনের গোলাগুলো এসে ওই হাসরের ময়দানে পড়বে। জাহান্নামের জায়গা থেকে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে। জাহান্নামের বিশাল বড় ঠোঁট হবে, যেমন বক পাখির ঠোঁট দিয়া যেমন পুঁটি মাছ শিকার করে, জাহান্নাম তার ঠোঁট দিয়া জাহান্নামীগুলো নিতে থাকবে। এই দিকে জাহান্নামীদের কান্নার আওয়াজ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোরা কই? জাহান্নামের গলায় শিকল লাগায় দাও, জাহান্নামের পিছনের দিকে টানতে থাক। ওই জাহান্নামের গলায় শিকল লাগাইয়া পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম যাবে না। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, আমি আল্লাহ কিছু কুদরতি পানি সংরক্ষণ করে রেখেছি, ওই কুদরতি পানি নিয়া জাহান্নামের গায়ে যখন মারবে, জাহান্নাম একটা চিৎকার দিয়া পিছনের দিকে রওনা হয়ে যাবে। একটা চিৎকার দিয়া যখন পিছনের দিকে রওনা হবে, ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা মিলায় জাহান্নামে ঢাললাম, জাহান্নাম গেল না। এ দয়ার মালিক, এমন কি করলেন আল্লাহ, যেই পানি মারার কারণে, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় দৌড়ায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল শুনে নাও, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, মালিক, এটা কি আবে হায়াতের পানি নাকি? আল্লাহ বলেন, না। আবার ডাক দিয়া বলে, মালিক, এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ বলেন, না। ও আল্লাহ, এটা কি দুনিয়ার কোনো সাধারণ পানি নাকি? আল্লাহ বলেন, না না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানিও না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল শুনে নাও, এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো পানিও না। এটা হলো আমি আমার গুনাহগার বান্দার চোখের পানি, আমি আল্লাহর ওই সমস্ত বান্দার চোখের পানি। যারা রিক্সা চালাইতো, যারা ভ্যান চালাইতো, অন্যের বাসায় যারা কাজ করত, কাজের ফাঁকে ফাঁকে জোহরের সময় নামাজ পড়েছি, আসরের সময় নামাজ পড়েছি, মাগরিব এশা ফজর পড়েছি, আর আমি আল্লাহর দরবারে কান্না করেছি, রে মালিক, দয়া করে মায়া করে মাফ করে দাও। যখন কান্না করেছি, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা সংরক্ষণ করেছি। আজকে যখন জাহান্নাম আগাইতেছে, ওই সমস্ত
আমার প্রিয় বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে মারলাম, জাহান্নাম চিৎকার দিতে দিকে পিছনের দিকে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো রে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহ এমন চক্ষু দান করো যেই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আমার কাজে লাগবে। আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে অতীত নিয়া বেশি বেশি মাপ চাও। আল্লাহ বলে আমার কোন বান্দা যদি খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।